নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমার হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু পটল রসা। আমরা যারা প্রতিদিনই নিরামিষভাবে আলু পটল খেয়ে একই রকম খেয়ে অভ্যস্ত, তা একই রকম হয়ে গেছে, একটু স্বাদ বদলানোর জন্য আমি অন্যরকমভাবে আলু পটল রসাটি করার চেষ্টা করেছি। আপনারা দেখুন তো কেমন হয়েছে রান্নাটি। আর যদি রান্নাটি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার এই রান্নাটির সাথে সাথে আমি আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি। আমার এই চ্যানেলটি হলেও আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমি আজ আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসা আর চ্যানেলটি একটু একটু করে গ্রো করছে। আর আপনাদের জন্যই এই চ্যানেলটি তৈরি করা। কারণ আমার আরও একটি চ্যানেল আছে, সেটা আপনারা তো জানেনই, শ্রীবং বেঙ্গলি। সেখান থেকে আমি এই চ্যানেলটি তৈরি করেছি আপনাদের রিকোয়েস্টটি রাখার জন্য। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। আপনারাও দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের এই নিরামিষ আলু পটল রসাটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচ ধনে 2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এটি আমি একবারই মিক্সড করে রাখি, সেই মিশ্রণটি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োর মিশ্রণটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টুকরো আদা কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো। এবার সবগুলো পেস্ট করে নিয়ে একটি জায়গায় দেখতেই পেলেন যে আলু আর পটলটিকে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণের জন্য। তারপর আলু পটলটি আলাদা করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি, ওই আপনার 3 পলার মতো সরষের তেল দিয়েছি। তারপর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা হালকা করে ভেজে নিলাম। তারপর এই পটলগুলি দিয়ে দিলাম। এবার আলু পটলটি ভালো করে নুন ছাড়া এটিকে ভালো করে ভাজবো। এখন যদি নুন দিয়ে দিই আমি, তাহলে নুন থেকে যে জলটি বেরোবে তাতে করে ভালো করে ভাজা হবে না। তার জন্য নুন ছাড়া ভাজা করে নিয়ে যখন একটু হালকা লাল লাল মতন হয়ে আসে, তখন আমি এই মশলাটি দিয়ে দিলাম। দেখতেই পেলেন যে এই মশলাটি দিয়ে তারপরে আমি নুন আর সামান্য হলুদ আর মিষ্টি দিয়ে দেবো। আর সঙ্গে দেব রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড মির্চি। তো এই সবগুলো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটি ভালো করে কষিয়ে নেব, যাতে করে কষানো থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। ততক্ষণ লো টু মিডিয়াম আঁচে রান্নাটি ফ্রাই হোক। এদিকে আরেকটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 মুঠো চীনাবাদাম এটি হালকা রোস্ট করে নিয়েছি। আর নিয়েছি 3 চামচের মতন, চা চামচে 3 চামচের মতন পোস্ত। এবার ওই উপকরণটি খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানোর পরে তারপরে ওটি মিহি পেস্ট করে নিয়ে এই মশলাটি পুরো ওই তরকারিটির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আরেকটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন যে এখনও যদি না ফ্রাই করে নেওয়া হয়, তাহলে এই মশলাটি থেকে, পোস্ত থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। তার কারণের জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এটা তো অবশ্যই টানবে। এখন অল্প করেই জল দিলাম, যাতে করে কষানোও হবে, আবার হালকা সেদ্ধ হয়ে যাবে। তো যখন সেদ্ধ হয়ে কষানো হয়ে যাবে, তারপরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এই মশলাটিকে 2 ভাগে ভাগ করে মিক্সিতে পেস্ট করে নিলাম। যদি আমি প্রথমেই টমেটো, আদা, তার সাথে কাঁচা লঙ্কা সব দিয়ে তার সাথে যদি এই লাস্টের মশলাটিও ভালো করে পেস্ট করতাম, তাহলে পেস্ট হয়তো হতো। মশলাটি পেস্ট হয়ে সঙ্গে একবারে দিয়ে দিলে রান্নাটি সেভাবে স্বাদ আসতো না। তার জন্য আমরা চেষ্টা করব
যাতে করে লাস্টের দিকে কাজু বাদাম বলুন বা চীনা বাদাম বলুন, আজকে আমি চীনা বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে রান্নাটি করে দেখালাম। এটা চীনা বাদাম না থাকলে কাজু বাদাম দিয়েও রান্নাটি করতে পারেন। তো চেষ্টা করবেন লাস্টের দিকে পেস্টটি করে নিয়ে তারপর কষিয়ে নেওয়ার, তাতে করে মশলাটি ভালো করে কষানো হয় আর রান্নাটি খেতেও ভালো হয়। তারপর জল দিয়ে নিয়ে আমি কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এরকম থিকনেস রাখলাম তরকারিটিতে, আপনারা আপনাদের পছন্দ মতো জল বাড়া কমা করে নিতে পারেন। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন, কেন তাহলে সবার আগে নোটিফিকেশন